মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, আপনারা শান্তভাবে সুষ্ঠুভাবে ধৈর্য নিয়ে বসে যান। এরপর ভারতীয় জনকল্যাণ নৃত্য সমিতি ওস্তাদ সনত মাহাতো সম্প্রদায়ের দ্বিতীয় নৃত্যপালা আপনাদের মহান মঞ্চে পরিবেশন করতে চলেছি। আর বিশেষ দেরি নয়, এই নৃত্যপালা সৃষ্টিতত্ত্ব প্রত্যাপুরাণ অবলম্বনে মঞ্চস্থ করা হবে। বাল্য বৃদ্ধ শিশু নারী গুরুজন মা বোন আপনারা সকলে উপস্থিত আছেন। আশা করি ধারাবাহিক ভাবে সকলে নৃত্যকলা বুঝতে পারবে। নৃত্যরূপী এই পালার নাম রাখা হয়েছে চাঁদ সদাগরের পূর্ব বৃত্তান্ত হইতে সাঁতালি পর্বতে লোহার বাসর। সদাগরের পূর্ব বৃত্তান্ত হইতে সাঁতালি পর্বতী লোহার বাসর। একদিন বিশ্বজনীন জগৎ মাতা মা দুর্গা সারা বিশ্বময় ঘুরতে ঘুরতে মাতা আগমন করতে চলেছে। আজ বিশ্বজনীন মা দুর্গা আগমন করেছে। আমি এই জঙ্গলে বকুল গাছের তলায় ক্ষণিকের মতো বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে করিব গমন। এমন সময় এই জঙ্গলে শিকার করার জন্য এক রুদ্র শিকারী আগমন করছে। তরুণ শিল্পী সুশান্ত টুডু।
আওয়াজ এলো না। আকাশে মাত্র আরেক দণ্ড সময় অনাহারে জল বিবাসায় প্রাণ ছটফট করছে। এখন আমি কি করি? এই জঙ্গলে কোথায় যাই? ওই তো বকুল গাছের ডালে সারস সারসী পক্ষী বাসা বেঁধে রয়েছে। বাসার শিশু পক্ষী শাবকগুলির কলরব শোনা যাচ্ছে। আজ আমি ক্ষুধা নিবারণের জন্য ওই বাসার শিশু পক্ষী শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাওয়াবো। আজ আমার সম্মুখে এইভাবে নিঃসহায় শিশু পক্ষী শাবকদের হত্যা করলে? সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তোমায় পূর্ণিমার চাঁদ। আমি সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই বাসার শিশু পক্ষী শাবকদের হত্যা করেছি। ওরে দুষ্ট শিকারী, এই নিঃসহায় শিশু পক্ষী শাবকদের একটি নয় দুটি নয়, তুমি 7 শিশু পক্ষী শাবকদের হত্যা করলে। এটা তোমার পাপ হলো না? পাপ। শিকারীর স্বভাব শিকার করা। আমি পাপ পুণ্য জানি না, বুঝি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অবজ্ঞা করি এই জঙ্গলে চিনতে পারলি না? আমার সম্মুখে নিঃসহায় পক্ষী শাবকদেরও কারণে হত্যা করলি। সন্তান হারা কত জ্বালা, কত বেদনা। আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি। কলি যুগে তো অভিশাপ পুত্র হারা, এই তোরে আমি দিলাম অভিশাপ। কলিযুগে হব আমি 7 পুত্র হারা। কে কে সেই সুন্দরী নারী? কোথায় অদৃশ্য হলো? প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবের পালন করতা করুণার ময়ী প্রভু, বড় দয়াময়, বড় দয়াময়, তুমি জীবের পালন করতা করুণার ময়ী প্রভু, বড় দয়াময়, বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়। নারায়ণ নারায়ণ। কি মহামণি দেবর্ষি নারদ, আপনি হঠাৎ এই বনমাঝে? আচ্ছা মহামণি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এই জঙ্গলে এক সুন্দরী নারী শিশু পক্ষী শাবকদের হত্যা করার কারণে আমায় অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল? কলিযুগে অহ আমি 7 পুত্র হারা। সেই সুন্দরী নারীটিকে বলতে পারবে? নারায়ণ নারায়ণ। হে শিকারী, তুমি তোমার পাপ ননে তাকে চিনতে ভুল করলে। যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় শাপান্ত করে গেল, অথচ পাপ ননে আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য মানব মানবী কিন্নর কিন্নরী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ, মহামণি আপনি কি বলতে পারবেন দেবী দুর্গার অভিশাপ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ। দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন, কলিযুগে তোমায় 7 পুত্র হারা হতেই হবে। তবে বনের পশু পক্ষীকে হত্যা করে তুমি দেবীর নিকট হইতে অভিশাপ পেয়েছ। আমার আদেশে
যদি করতে পারো এই বনের পশু পক্ষীদের নিজ সন্তানের নাই লালন পালন, তাহলে হয়তো মাতৃ অভিশাপ থেকে তুমি মুক্তি পেতে পারো। আমি তাই করব, আমি তাই করব মহামণি। আজ থেকে আমার এই হাতের ধনুর্বাণ রেখে এই জঙ্গলের সমস্ত পশু পক্ষীদের আমি নিজেও সন্তানের নাই লালন পালন শুরু করব। তাহলে তাহলে রুদ্র শিকারী, আজ থেকে তোমার নতুন নামে অভিহিত করে যাচ্ছি, তুমি হবে মহাতপা পশু সখারিষি। প্রভু দয়াময়, আমার বড় দয়াময়, তুমি নিজের পালন করো। করুণাময় প্রভু, বড় দয়াময়, বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়। মাগো মা, আজ তুমি ছলনা করে আমায় অভিশাপ দিয়ে গেলে মাতা। তোমার অভিশাপে আমি যদি কলিযুগে 7 পুত্র হারা হই মা, তবে আমি প্রতিজ্ঞা করছি মাতা, এসে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি আমি কোনদিন না বুঝব ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। দেব সবাই আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। করছেন নারায়ণ, আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব বাবা মহাদেব বলছেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্বপিতা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য, নৃত্য গীত করার জন্য আমি মনে মনে স্থির করেছি অপ্সরা, উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা, উষা, অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শোনো অপ্সরা, উষা, অনিরুদ্ধ, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই দেব সবাই সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য তোমরা আজ নৃত্য গীত শুরু করো।
দেবতাদের আনন্দ দেওয়ার জন্য স্বর্গের অবসরা উষা অনিরুদ্ধ আজ দেব সবাই নৃত্য গীত করছে। আর কে জানে গো, কে জানে গো, না না না, কেউ তো জানে না আমার মনের কথা। কে জানে গো, না না না, কেউ তো জানে না আমার মনের কথা। অহংকারে মত্ত হয়ে দেবতাদের নিত্য সবাই করিলে তাল ভঙ্গ। গুরুদেব, গুরুদেব, আমরা কিছুই বুঝতে পারিনি গুরুদেব, কিভাবে নৃত্য করতে করতে সবাই ব্যর্থ হয়ে গেল। ওরে ওরে উষা অনিরুদ্ধ, বয়সেরই দোষে অহংকারে মত্ত হয়ে দেবতাদের নিত্য সবাই করলে ব্যর্থ। এই জন্য ছিন্ন করলাম কেশরা, দিলাম তোদের অভিশাপ। যাও তোরা মানব হয়ে মানব কুলে জন্ম নেমে যাও। গুরুদেব, গুরুদেব, এই সামান্য অপরাধী প্রভু, আমাদের মর্তধামে যেতে হবে, মানব কুলে জন্ম নিতে হবে, যেতে হবে মর্ত করে। ও সবকে দিলে মরে গো, ও সবকে দিলে মরে গো। যেতে হবে গুরুদেব, আপনার অভিশাপে আমরা মর্তধামে যাব প্রভু, কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু, আমি যে অনিরুদ্ধকে ছেড়ে জীবনে বাঁচতে পারবো না প্রভু, অনিরুদ্ধকে ছেড়ে জীবনে থাকতে পারবো না। ওরে ওরে উষা অনিরুদ্ধ, মোর অভিশাপ না হবে ব্যর্থ, তোদের মর্তধামে যেতে হবে। তবে যাও, তোমাদের মনোবাসনা পূর্ণার্থে উভয়ের পতি পত্নী মর্তধামে সম্ভাবনা থাকবে। তোমাদের সামান্য কালাকাল পূর্ণ হলে আবার দেবলোকে করিবে আগমন, পুনরায় স্বর্গলোকে করিবে আগমন। যেতে হবে মর্তপুরে। দেব সবাই তাল ভঙ্গ করার অপরাধী, দেবাদিদেব মহাদেবের অভিশাপে চলে গেলেন অপ্সরা উষা অনিরুদ্ধ মর্তধামে। অনিরুদ্ধের জন্ম হল চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্ন রূপে। এদিকে উষার জন্ম হল সাই সদাগরের কন্যা বেহুলা রূপে। এদিকে দেবী দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়েছেন। বর্তমানে জম্মনগরের মহারাজ আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে। বাজাইছে কেহ সঙ্গীত গাইছে, গাইছে কেহ বাদ্য বাজাইছে, কেহ সঙ্গীত গাইছে।
কোলে ধরে প্রেম বিহনে হলে কি এ হলো চম্পকনগরীর অধিপতি মহারাজ চাঁদ সদাগর। পূর্বজন্মে ছিলেন স্বর্গে রুদ্র শিকারী। শিশুপক্ষী শাবকদের হত্যা করার কারণে মা দুর্গার অভিশাপে কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়ে আগমন করেছে। সমস্ত সেনাপতিগণ, আপনারা সকলেই জানেন ওই বিষহরী মনসার কপালে আমার 6 পুত্র কালে প্রাণ হারিয়েছি। সপ্তম পুত্র নখিন্নর তার দ্বাদশ বর্ষ সম্পন্ন হওয়ার পূর্বে বিধির বিধান অনুযায়ী আমাকে তাকে বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। হে মহর্ষি গুরু মহাশয়, যুবরাজ নখিন্নরের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো? মহারাজ, যুবরাজ নখিন্নরের বিদ্যা শিক্ষা হলো, এখনো অস্ত্র শিক্ষা বাকি রয়েছে। মহারাজ, যাও গুরুদেব, নখিন্নরকে জঙ্গলে নিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমার এই চম্পকনগরের চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। তাই হবে মহারাজ, তাই হবে। সঙ্গে যুবরাজ নবীন্দ্র অস্ত্র শিক্ষার জন্য আগমন করছে।
তোমার পিতা চাঁদ সদাগরের আদেশে অস্ত্র শিক্ষার জন্য তোমায় জঙ্গলে নিয়ে আসা হয়েছে। নক্ষিন্দর তুমি তরবারি ধরো, আমার সঙ্গে এই জঙ্গলে অস্ত্র চালনা করো। ধন্যবাদ নক্ষিন্দর, তুমি তরবারি চালনা করতে পারছো। এরপরে নক্ষিন্দর তুমি তরবারি রেখে ওই ধনুর্বাণ ধরো। আর দেখো নক্ষিন্দর, এই জঙ্গলের ওই বড় বৃক্ষে একটি ডালে কয়েকটি সারি সারি পক্ষী বসে আছে। নক্ষিন্দর, তুমি ঠিক মাছের পাখির তীর মেরে বিনাশ করো। চমৎকার নক্ষিন্দর, তুমি তীর চালনা করতেও শিখে গেছো। এরপরে এসো নক্ষিন্দর, আমি তোমাকে তোমাদের রাজ্যের চারিদিকের সীমানা পরিষ্কার ভাবে জানিয়ে দিই। ওই যে দেখছো নক্ষিন্দর, ওদিকে ফুলের বাগান দেখা যাচ্ছে। ওই ফুলের বাগান হচ্ছে নিছনি নগরের সীমানা, মহারাজ সাই সদাগরের রাজ্য। তারপরে এইদিকে আমাদের সম্পূর্ণ চম্পক নগরের সীমানা। গুরু মহাদেব, ওই ফুলের বাগান দেখতে আমায় যে খুবই ইচ্ছে করছে মহর্ষি, আমাকে ক্ষণিকের মতো আদেশ দিন। গুরুদেব, আমি ওই নিছনি নগরের ফুলের বাগান পরিদর্শন করতে চাই। তবে তাই হবে যুবরাজ, ততক্ষণে আমি বিশ্রাম নিচ্ছি এই জঙ্গলে। যাও নক্ষিন্দর, অচিরেই তুমি ফুলের বাগান পরিদর্শন করে ঘুরে আসবে, যাও। ফুলের বাগান, চারিদিকে বাগানে ফুল ফুটে রয়েছে। কোন কোন সরে ভবর ভবরা বাতাল হয়ে এক ফুল থেকে অন্য ফেলে গিয়ে বসছে। কিবা সভা পাইতেছে, যাই আমি আরেকটু ফুলের বাগানে এগিয়ে যাই। মহারাজ সাই সদাগরের একমাত্র আদরের কন্যা বেহুলা, তার দুই খেলার সাথী নাগিনী বাস্তবনের সঙ্গে ফুলের বাগানে নৃত্য করার জন্য, খেলা করার জন্য মা বেহুলা আগমন করছে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তবঙ্গল নাচে ফোনা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তবঙ্গল নাচে ফোনা তোলে। নিছনি নগরীর মহারাজ সাই সদাগরের একমাত্র আদরের কন্যা বেহুলা। এই বেহুলা পূর্ব জন্মে ছিলেন স্বর্গের অপ্সরা। মহাদেবের নিত্য সভায় তাল ভঙ্গ করার অপরাধে
তার অভিশাপে কলিযুগে তাই সদাগরের কন্যা বেহুলা রূপে জন্ম নিয়ে ফুলের বাগানে আগমন করেছে। নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে জয়দেব সিং সর্দার। ওরে ওরে আজ রাজা কুমারী খেলা করে রে মনে খেলা কাটে বাতো বগলে নাচে মনা তোলে। ওরে নদী খেলা দিল বেহুলা ফুলের বাগানে খেলা খেলা করে রে মনে খেলা কাটে বাতো বগলে নাচে মনা তোলে। ওরে রাজা কুমারী বেহুলা রাজা নদী আলি খেলা খেলা করে রে মনে খেলা কাটে বাতো বগলে নাচে মনা তোলে। ওরে নদী তো মনে বেহুলা নদী খেলা দিল খেলা খেলা করে রে মনে খেলা কাটে বাতো বগলে নাচে মনা তোলে। এসো এসো আমার খেলার সাথী নাগিনী বাস্তুমঙ্গল, আমার সঙ্গে তোমরা ফুলের বাগানে নৃত্য করো, খেলা করো। অপূর্ব সুন্দরী এক কন্যা ফুলের বাগানে একা একার দুই বিষধর নাগিনী তাকে দংশন করতে যাচ্ছে। না 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 না, চাঁদ সদাগরের পুত্র আমি যুবরাজ নক্ষেন্দর, আমি ওই ঘনবনে বিষধর সর্পদের তীর মেরে বিনাশ করি, ওই কন্যাকে রক্ষা করি। আমার ভুল হয়ে গেছে কন্যা, আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী ফুলের বাগানে তোমায় দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। কিন্তু ওই কন্যাকে দেখে আমার যেন কেমন মনে হচ্ছে, সে যেন আমার কতদিনের পরিচয়। প্রথম দর্শনে মনোয়া প্রাণ আমার করিল হরণ। তাই তো ওই কুমারকে দেখে আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্নযোগী মা বিশোহনী মনসা আমায় বলেছিলেন, মা বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোন রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আজ আমার মনের মানুষ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। কি করলে কন্যা, না জেনে না বুঝে এক অপরাধীর গলায় তুমি ফুলের মালা পরিয়ে দিলে? না কুমার, তুমি অপরাধী নও কুমার, তুমি যে আমার জীবন সাথী। আমাকে স্বয়ং দেবী মা মনসা স্বপ্ন যোগে বলেছেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোন রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে বুঝবে সেই তোমার মনের মানুষ। তাই তোমার গলায় আমি ফুলের মালা পরিয়ে দিলাম। কুমার, তোমার পরিচয়? কন্যা, চম্পক নগরীর মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষেন্দর। কিন্তু তোমার পরিচয়? আমি নিছনে নগরীর রাজকন্যা, পিতা মোর সাই সদাগর, আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে দেখে প্রথম দর্শনে তুমি আমার মনোপ্রাণ সকলে করিলে হরণ। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বেহুলা। এই যে দেবী দেবতাদের মিলন বেহুলা, দেবী দেবতাদের মিলন।
বারে বারে দেখিতে মন যায় রে প্রেম জালা কি প্রেমে মজাইলি বন্ধুয়া কি প্রেমে মজাইলি বন্ধুয়া আরে বন্ধুয়া প্রেমে মজাইলি বন্ধুয়া আরে বন্ধুয়া প্রেমে মজাইলি বন্ধুয়া প্রেমে মজাইলি বন্ধুয়া কিন্তু কুমার তুমি আমায় তো জীবনে কোনোদিন ভুলে যাবে না। তা কি হই বেহুলা, আমি তোমায় কথা দিলাম বেহুলা, এই জীবনে আমি তোমায় ছাড়া আমি আর অন্য কাউকে চাই না বেহুলা, আমি তোমায় ছাড়া আর অন্য কাউকে চাই না। আষাঢ় শ্রাবণ আমার মানে না এই লক্ষিন্দর ও বেহুলার অভিনয়ে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো ও জয়দেব সিং সর্দার। আষাঢ় শ্রাবণ আমার মানে না ঝর 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 ঝরিছে আজ তোমাকে আমার মনে পড়েছে আজ তোমাকে আমার মনে পড়েছে 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 তোমাকে আমার মনে পড়েছে। সত্যি বেহুলা, ফুলের বাগানে অনেক দেরি হয়ে গেল, আজকের মতো আমায় বিদায় দাও বেহুলা, তোমার মন চাইলে আবার আমাদের ফুলের বাগানে দেখা হবে। কুমার আমায় যে তোমায় পেয়ে যেতে দিতে মন চাই না বন্ধু, পেতে দিতে মন চাই না। আমার স্বপ্ন যে সত্যি হলো না, কাছে এসে ধরা দাও ও গুপিরে, কাছে এসে ধরা দাও ও গুপিরে, আমার স্বপ্নে সত্যি হলো তাই, কাছে এসে ধরা দাও ও গুপিরে, কাছে এসে ধরা দাও ও গুপিরে, আমার স্বপ্ন যে সত্যি হলো তাই, কাছে এসে ধরা দাও ও গুপিরে, কাছে এসে ধরা দাও ও গুপিরে। এই রাজকন্যা বেহুলা ফুলের বাগানে ঘুরতে এসে এক অপরিচিত যুবকের সঙ্গে গোপনে গোপনে প্রেম করো, তোমার লজ্জা করে না? মন্ত্রীবর তুমি কার আদেশে এই ফুলের বাগানে প্রবেশ করেছো? আমি এই রাজ্যের মহামন্ত্রী, তোমার পিতা সাই সদাগরের আদেশে আমাকে চারিদিকে সদা সর্বদাই যেতে হয়, কিন্তু ফুলের বাগানে এই বাস্তু মঙ্গল নাগিনীকে কে হত্যা করলো? আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর, আমি চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী বেহুলাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি বিনাশ করি। তুমি জানো না যুবক, নিছনি নগরে সর্বহত্যা নিষেধ রয়েছে, আর যদি কেউ ভুল করে সর্বহত্যা করে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? আদেশ করুন মন্ত্রীবর। শোনো সকলে, এই সর্বহত্যাকারী যুবককে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। বেহুলা, তুমি এখনো ওই যুবকের হাতে ধরে রয়েছ, একজন রাজার কন্যা হলে তোমার লজ্জা করে না?
এসো তুমি তোমার পিতার সামনে। এই যে মহারাজ, এই সর্প হত্যাকারীকে আমরা বন্দী করে নিয়ে এসেছি। বেহুলার মনোপ্রাণকে সে হরণ করে নিয়েছে। বাহ, এই যুবকের এত সাহস হলো কি করি? এই শনি নগরী এসে সর্প হত্যা করা না জেনে না বুঝে, সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কোন সাহসে তুমি আমার রাজ্যে গোপনে এসে সর্প হত্যা করেছো? মহারাজ, চম্পক নগরী বসতি হই, পিতা মোর চাঁদ সদাগর, আমি তার পুত্র নক্ষিন্দর। নাগবরী চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষিন্দর, জানো না যুবক? পিছনি নগরে সর্প হত্যা নিষেধ আছে, আর যদি কেউ সর্প হত্যা করে তার শাস্তি হয় প্রাণদণ্ড। ওরে সেনাপতিগণ, আর বিলম্ব নহে প্রয়োজন, যাও তোমরা জলহানকে ডেকে নিয়ে আসবে, যাও। আদেশ করুন মহারাজ, বলুন আমায় কি করতে হবে? শোনো জল্লাদ, এই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করে দুই নাগিনীকে হত্যা করেছে। তাছাড়া রাজকন্যা বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে। আমার আইনে, আমার বিচারে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাই আজ ক্ষণিক বিলম্ব না করে তাকে তুমি হত্যা করো। তাই হবে মহারাজ, আপনার আদেশে আমি ওই যুবককে এই মুহূর্তেই হত্যা করব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক, এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ওম যস্য মঙ্গলাকালী ভদ্রকালী নমঃ। ওম দেবী নমো নমঃ। ওম যস্য মঙ্গলাকালী ভদ্রকালী নমঃ। ওম দেবী সত্যিকায় নমো নমঃ। ওম কালী কালী মহাকালী দেবতায় ওম নমো নমঃ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আমি জীবনে বাঁচতে পারবো না। মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মোর বন্ধু রে, আমার জল্লাদ জল্লাদ রে। রাজকন্যা বেহুলা, তুমি বারবার আমার কর্তব্য মনে বাধা দিচ্ছ।
আমার পিতা ফাইসলা করে আদেশ আমাকে হত্যা করতেই হবে। না না বাবা, তুমি নকিন্দরকে মৃত্যুর আদেশ দিও না বাবা, তুমি নকিন্দরকে মৃত্যুর আদেশ দিও না। বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই মা। আমি এই রাজ্যের রাজা, আর অপরাধীর শাস্তি দেওয়া আমার কর্তব্য। তাই জল্লাদ আর বিলম্ব না করে তুমি আমার আদেশ পালন করো। না না জল্লাদ, তুমি নকিন্দরকে হত্যা করার আগে তুমি আগে আমায় হত্যা করো। জল্লাদ, তুমি আগে আমায় হত্যা করো। আগে মেরো আমায়, জল্লাদ রে, ও জল্লাদ, ওরে মেরো বন্ধুরে, আমার জল্লাদ, জল্লাদ রে। হাতে ধরি পায়ে পড়ি রে, ও জল্লাদ, মেরো না বন্ধুরে, আমার জল্লাদ, জল্লাদ রে। বেহুলা, বেহুলা, তুমি কেঁদো না। বেহুলা, তুমি কেঁদো না। হয়তো তোমার আমার আর এ জীবনে কোনোদিন দেখা হবে না। বেহুলা, আমি একজন সর্বহত্যাকারী অপরাধী। বেহুলা, তুমি এখান থেকে চলে যাও। বেহুলা, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে চলে যাও। ও তুমি চলে যাও। বেহুলা, তুমি চলে যাও। ও তুই ডাকলি যারে আপন করে, সে তো মনের মানুষ দেবে চলে যা। তুমি ও কথা বলো না বন্ধু, আমি যে তোমায় ছাড়া এ জীবনে বাঁচতে পারবো না। কুমার, আমি তোমায় ছাড়া এ জীবনে বাঁচতে পারবো না। যাই রে। মনের মানুষ দেবে চলে যা। সেনাপতিগণ, বেহুলাকে নিয়ে তোমরা অন্দর মহলে যাও। জল্লাদ আর বিলম্ব না করে তুমি আমার আদেশ পালন করো। কোন অপরাধিকার আদেশে আমার পুত্র নকিন্দরকে হত্যা করতে চলেছ? আমি জানতাম নাগ বৈরী সদাগর, চাঁদ সদাগর, তুমি ঠিক ছুটে আসবেই আসবে। কিন্তু নকিন্দর যে অপরাধীর অপরাধী, আমার আইন আমার বিচারে আমি তাকে অতীত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্প হত্যাকারীর আজ হবে মৃত্যুদণ্ড। আমি মহর্ষি গুরু মহাশয়ের কাছে সকলেই শুনেছি, তারপরে আমি নিজ নগরে ছুটে এসেছি। নকিন্দর বেহুলার প্রাণ রক্ষার জন্য ভুল করে দুই নাগিনীকে হত্যা করেছে। সেই অপরাধে হবে নকিন্দরের মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চাঁদ সদাগর, আমার হাতে রয়েছে কোনো হেতালের দণ্ড। এই দণ্ডে করিব তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ।
কোথায় কেন কারণে বড় যুদ্ধ? বেহুলা লক্ষিন্দর আমার অভিশাপে সাবান্ত হয়ে তারা এই মর্তধামে এসেছে। তাদের নিয়ে যুদ্ধ ঝামেলা না করে উভয়ের শুভ বিবাহের আয়োজন করো। তাই হবে প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরাই নমো নমো। কল্যাণ হো ভক্তগণ, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। কোথায় ভৃত্য নেড়াই না ভোর? এই তো মহারাজ আমি কাছেই আছি। যাও, আর বিলম্ব না করে গণক ঠাকুরকে অতি সত্বর তুমি ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাব মহারাজ, অতীত বুড়ি গণক ঠাকুরের বাড়ি আমি যাব, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবো। বলি কই হে ঠাকুর মশাই বাড়িতে রয়েছেন? শুভ সংবাদ, এক্ষুনি তোমায় যেতে হবে। ফিরে যাচ্ছি রে নেড়া, যাচ্ছি। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। আরে মেলা তারে ছাকায় আছে গরম গরম চোখ। আর তাড়াতাড়ি চলো ঠাকুর, তুমি খাবে গো পাগো। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। এই মেলায় ছাকায় আছে গরম গরম চোখ। আজ রাশি গণনার জন্য গণক ঠাকুর আগমন করছে। এই গণক ঠাকুরের অভিনয় স্বর্গীয় আদালত মহাদর্বীয় শিষ্য মানিক কৈবর্ত। তাড়াতাড়ি চলো ঠাকুর, অনেক আছে বল। ঠাকুর চলো ঝপা ঝপ, খাবে গো পাগো। এই মেলায় ছাকায় আছে গরম গরম চোখ। ওরে আনন্দে বড়ুয়ারা ঠাকুর চলো, ঠাকুর চলো ঝপা ঝপ, খাবে গো পাগো। এই মেলায় ছাকায় আছে গরম গরম চোখ। ওরে আনন্দে বড়ুয়ারা ঠাকুর চলো, ঠাকুর চলো ঝপা ঝপ, খাবে গো পাগো। এই মেলায় ছাকায় আছে গরম গরম চোখ। এই যে মহারাজ, আমি ঠাকুর মশাইকে ডেকে নিয়ে এসেছি। শোনো হে ঠাকুর মহাশয়, আমার পুত্র নক্ষিন্দরের আমি বিয়ে দেব, তাই রাশি গণনার জন্য তোমায় ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, কিন্তু মহারাজ আপনার পুত্র নক্ষিন্দরের উপযুক্ত পাত্রী আমি না দেখলে কিভাবে রাশি মিলন মিলাবো মহারাজ? মিত্র সাই সদাগর, কিছুক্ষণের মতো আপনার কন্যাকে সবাই আসার অনুমতি দাও। মা পদ্মিনী, একবার বেহুলাকে নিয়ে তুমি এই সভা মাঝে এসো মা। মনে পড়ে ভাবিতে ভোরে, মনে পড়ে আলো। দিতে চেনার বিষয় জনকে, মনের ঘর করে আলো। দিতে চেনার বিষয় জনকে, মনের ঘর করে আলো। মনে পড়ে ভাবিতে ভোরে, মনে পড়ে আলো। দিতে চেনার বিষয় জনকে, মনের ঘর করে আলো। মা বেহুলা, এরা সকলেই আমাদের অতিথি মা। সর্বপ্রথমে সকলকে প্রণাম নিবেদন জানাও মাতা। এই যে মহারাজ, এই দেখুন, এই হলো আমার একমাত্র আদরের কন্যা। দেখুন ঠাকুর মশাই, আপনি ভালো করে দেখুন। দেখছি মহারাজ, দেখছি দেখছি। আচ্ছা মা, এইদিকে একটু এগিয়ে চলো তো মা। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? আচ্ছা মা বেহুলা, তোমার পিতার নাম কি মা?
ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর। সাই সদাগরের কন্যা বেহুলা, এদিকে চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর। মনে হচ্ছে একেবারে রাজ মিলন। মা বেহুলা, এই সময় আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব। যদি দিতে পারো সঠিক উত্তর, তাহলে বুঝবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। বলো দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ? অস্ত্রের মধ্যে কোন অস্ত্র শ্রেষ্ঠ? পক্ষীর মধ্যেই বা কোন পক্ষী শ্রেষ্ঠ হইবা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখে যা জানি, বাইতে শ্রেষ্ঠ শঙ্খনাদ গো, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে হই গো শ্রেষ্ঠ দীনতানন দনাগ, আমি করিনি দেব। মা বেহুলা, তুমি আমার প্রশ্নের সঠিক উত্তরই দিয়েছ মা। বাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে ভগবানের সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ বিনোদানন্দ। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ শেষ মহারাজ। মনে হচ্ছে একেবারে রাজ মিলন। তাহলে ঠাকুর মশাই, আর বিলম্ব না করে আপনি বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে মহারাজ, দেখছি দেখছি দেখছি। আমি বেহুলা পরিণয় নক্ষিন্দরের শুভ বিবাহের দিন দেখছি মহারাজ। চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা, বৈশাখ মাসে দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ। কিন্তু মহারাজ, বিয়ের রাতে নক্ষিন্দরের অশুভন দেখা যাচ্ছে মহারাজ। বলুন ঠাকুর মশাই, বিয়ের রাতে নক্ষিন্দরের কি অশুভ দেখতে পাচ্ছেন? মহারাজ, লোলাদ লিখনে বিয়ের রাতে নক্ষিন্দরের সর্প দংশনে মৃত্যু। তাহলে আমার কন্যা বেহুলাকে আমি বিবাহ দেব না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নক্ষিন্দরকে ছাড়া জীবনে আর কাউকে স্বামিত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্মতি দিচ্ছে, আপনি আর বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্র পুত্রবধূ সুরক্ষার জন্য আমি সাতালি পর্বতে নির্মাণ করাবো লোহার বাসর। দেখি কিভাবে বিয়ের রাতে নক্ষিন্দরের হয় মৃত্যু। তোমরা করো শুভ বিবাহের আয়োজন। দেখবি আমি বেটার বিহা, দেখবি আমি বেটার বিহা, ও মন খাবার খাবো গো, আনে 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 নাই বেহার কে না যাবো গো, আনে 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 আনে। দেখবি আমি বেটার বিহা, ও মন খাবার খাবো, আনে 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 তানে 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 যাবে আপনার কন্যা বেহুলাকে নিয়ে বিধের বিধান নিয়ম অনুযায়ী সভাপতি বসো। লড়াই না ভোল মালিকি থেকে যুবরাজ নগিন্দরকে সভাস্থলে নিয়ে এসো। আজ বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে
লগ্ন অনুযায়ী বেহুলা বরিণে নবীন্দরের শুভ বিবাহ। মহারাজ আমার সঙ্গে সঙ্গে মন্ত্রণা বলো বলো বৈশাখ মাসে দ্বাদশী তিথিতে শুক্লপক্ষে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ কন্যাদান নম বিষ্ণু নম বিষ্ণু। এরপরে বেহুলা নবীন্দর দুজনে বাল্যদান করো। বেহুলা দাও নবীন্দর গলায়, নবীন্দর থেকে বেহুলার গলায়। মা মা বলে বেহুলার বাক্য বলে তিনবার সিঁদুর দিনকে সমস্ত সিঁদুরটা সেটিটাই পরে দিবে। এটা হবে গান্ধার মধ্যে শুভ বিবাহের শেষ কর্ম সিঁদুর দাও। ও সঙ্গীতাকে যন্ত্র সূর্য সঙ্গীতাকে সমুদ্র বাবু পঞ্চমন্ত্র গুণের উপদেশে জন্মত্তর উপদেশাকে গান্ধার মধ্যে শুভ বিবাহ সিঁদুর দান। হরি হরি বেহুলা তার স্বামী নগিন্দরের সাথে যাবেন সন্তালি পর্বতে লোহার বাস করে। আজ লোলাদ লিখনে বিধির বিধান অনুযায়ী নগিন্দরের সর্পদংশনে মৃত্যু। মা বেহুলা কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ বিজয়ের সন্ধিক্ষণে মা বেহুলা কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিজয়ের সন্ধিক্ষণে বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে নিবেদন করছে, আমি নারী জন্ম নেব না গো জননী। নারী জন্ম বড়ই অভাগিনী আমি, নারী জন্ম নেব না গো জননী। নারী জন্ম বড়ই বাবা গো, বিদায় বিদায় ও গো বাবা, জয় গো বাবা।
জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনদ মাহাতো সম্প্রদায়ের দ্বিতীয় নৃত্যপালা চাঁদ সদাগরের পূর্ব বৃত্তান্ত হইতে সান্তালি পর্বতে লোহার বাসর সুনৃত্যপালাটি এখানেই সমাপ্ত করা হলো। নমস্কার, জোহার।